আজকে ৩ নম্বর অঙ্ক বলছি, একটি বই ১২০ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে আমরা সেই একই রকম ফ্র্যাকশনাল নিয়মে করব। 10% মানে 10/100 সমান কত? 1/10। তাহলে দেখো, আমার সিপির সাপেক্ষে লাভ হয়, তাহলে 10টা আমার কি হয়ে যাবে বলো? 10টা সিপি যেহেতু নিচে আছে, আর একটা কি হয়ে যাবে? একটা প্রফিট। একটা কি হয়ে যাবে? প্রফিট। তাহলে আমার এসপি সমান কত হবে বলো? এসপি সিপি প্লাস প্রফিটটাই তো আমার এসপি হয়। এই তুমি যদি 20 টাকায় একটা জিনিস কিনছো এবং 5 টাকায় সেটা লাভ করছো সেই জিনিসটার পিছনে, তাহলে তোমার এসপি কত হবে? সিপি 20 প্লাস প্রফিট পি 5 সমান 20 5 25 হয়, তাই তো? তাহলে এইখানে আমার হয়ে যাবে 10 প্লাস 1 সমান 11। এইখানে আমার বলে দিয়েছে কিনেছি কত টাকায়? 120 টাকায়। মানে আর সিপিটা 10 ইউনিট বলে দিয়েছে, তাহলে এই 10 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 120 টাকা বলে দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 120/10। আর আমার 11 ইউনিটের ভ্যালু কত হবে? 11 ইউনিটটা তো আমার এসপি বের করেছি। 11 ইউনিটের ভ্যালু হয়ে যাবে, এটা হচ্ছে 120/10 গুণিত 11। তাহলে এইটা কেটে গেল, তাহলে 12 ইন্টু 11 কত হবে বলো? 12 10 কে 120 আর 12 132 টাকা। এইটা আমার অ্যান্সার। তাহলে আমার কত টাকায় বিক্রি করতে হবে? 120 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। উইদাউট পেন পেপার কিভাবে করব? আমার এই যে সিপিটা 10 একক বলে দিয়েছে পেয়েছি, প্রফিটটা 1 একক পেয়েছি, তাহলে 10 এককের ভ্যালু 120, 1 এককের ভ্যালু কত? 12। আর আমার এসপি কত? 10 প্লাস 1 মানে 11। 11 এককের ভ্যালু কত হবে? 12 গুণিত 11। 12 গুণিত 11 মানে 12 10 কে 120 করব প্লাস 12 কে 12। তাহলে 120 প্লাস 12 কত? 132 হয়। আমার মুখস্থ করার কোনো দরকার নেই। ক্লিয়ার?